সবচেয়ে সহজ আর মজাদার ডেজার্ট হলো ফুড কাস্টার্ড। সেটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফুড কাস্টার্ড তৈরি করব, এর জন্য 1 লিটার দুধ আমি জাল বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধের মধ্যে 4 কাপ দুধ হয়, তো এই 4 কাপ দুধকে আমি জাল দিয়ে কমিয়ে 3 কাপ করে নিব। দুধটা জাল বসিয়ে এখন আমি কাস্টার্ড পাউডারটা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি 3 টেবিল পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিব। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে কিন্তু দুধ দিয়েও কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে পারেন। এই তো আমার কাস্টার্ড পাউডারটা গুলানো হয়ে গিয়েছে। এখন এই জাল করা দুধের মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা কিন্তু আপনাদের মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। চিনি দিয়েও দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন প্রায় 3 কাপের মতো হয়ে গেছে। এই পর্যায়ে যে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। এটা কিন্তু একবারে পুরোটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা একদম দলা পেকে যাবে আর লামস হয়ে যেতে পারে। এর জন্য অল্প অল্প করে দিতে হবে আর দুধটাকে ভালো করে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু দুধটা অনেক ঘন হয়ে যাবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর আমি 7-8 মিনিট আরও জাল করে নিয়েছি। এরপর নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দেবো একদম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। এরপরে ফ্রিজে রেখে দিব সারা রাত, যাতে ভালো করে ঠান্ডা হয় আর খেতেও ভালো লাগবে। এই তো সকালবেলা আমি ফলগুলো কেটে নিয়েছি, যেই ফল দিব সেগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি কলা দিচ্ছি, আপেল দিচ্ছি, আঙুর, আনার আর কালো কিশমিশ আর বাদাম। এগুলো দিয়ে আজকে আমি আমার কাস্টার্ডটা তৈরি করব। আপনারা চাইলে আরও ফল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, কিন্তু চেষ্টা করবেন যে ফলগুলোতে পানি বেশি থাকে সেগুলো না দেওয়ার জন্য, তাহলে কিন্তু কাস্টার্ডটা একদম পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এই তো এখনও কাস্টার্ডের মধ্যে ফলগুলো অ্যাড করে দিচ্ছি। এই কাস্টার্ডটা কিন্তু আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, এতে করে কিন্তু ভালো করে ঠান্ডা হয়েছে আর সেটটাও ভালো করে হয়েছে। ঠান্ডা ঠান্ডা ফুড কাস্টার্ড খেতেই কিন্তু ভালো লাগে। এখন সব ফলগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সব ফল একসাথে মিক্স করে নিলে কিন্তু আমাদের ফুড কাস্টার্ড একদমই তৈরি। আমি এখন একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমার জন্য। এটাকে এখন উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিব। এরপর উপরে কিছু কালো কিশমিশ আর কিছু আনার দিয়ে দিব। এটা আমি যা সাজানোর জন্য করছি, এভাবে সাজালে দেখতে খুবই সুন্দর লাগে। এই তো আমার ফুড কাস্টার্ড একদমই তৈরি। সবচেয়ে সহজ আর মজাদার ডেজার্ট হলো ফুড কাস্টার্ড। আপনারা চাইলে কিন্তু খুব সহজে অল্প সময়ে এই ফুড কাস্টার্ড বাসায় বানাতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।